গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে কোষে দেখি 4 অষ্টম শ্রেণী অঙ্কগুলো করব। বীজগণিতের সংখ্যামালার গুণ ও ভাগ পর্ব 3 45 পাতায় 3 এর দাগের অঙ্ক। আগের পর্বে 2 এর দাগের অঙ্কগুলো পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। 3 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে? সরল করতে বলা আছে। সলিউশন সরল করি বলতে যে এক্সপ্রেশনটা দেয়া আছে তার সরলিফিকেশন করতে হবে। 1 নম্বরে দেখো x plus y into x square minus xy plus y square plus x minus y into x square plus xy plus y square। তোমরা গুণ করবে না, সূত্র ব্যবহার করব। আমাদের এখানে দুটো সূত্র ব্যবহার করব। দেখো আমরা এর পরের চ্যাপ্টারেই শিখব x কিউব মাইনাস y কিউব সমান x minus y into x square plus xy plus y square। আবার x কিউব প্লাস y কিউব সমান লিখতে পারি x plus y into x square minus xy plus y square। এটা একেবারে ফর্মুলাটা দেওয়া আছে, দেখো ডান দিকটা দেওয়া আছে এখানে, এটা সমান, তাহলে কি লিখতে পারি x কিউব, এটা থেকে কি লিখতে পারি x কিউব প্লাস y কিউব, প্লাস আছে প্লাস দিলাম, এখানে লিখতে পারা যায় x কিউব মাইনাস y কিউব। দেখো তো x কিউব 2x কিউব, কিন্তু এর আগে y কিউব আগে প্লাস আছে, y কিউব আগে কি আছে মাইনাস আছে, তাহলে বাদ চলে গেল, তাহলে আমার উত্তর বেরিয়ে গেল 2x কিউব। এবার 2 নম্বর যে সরলটা দেয়া আছে সেখানে কি দেয়া আছে a স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু এটা b স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা আবার b স্কয়ার মাইনাস c স্কয়ার এর ফর্মুলা ফেলে দিও না, তাহলে গুণটা আরো বড় হয়ে যাবে। এখানে কি করব, জাস্ট গুণ করে নেব a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার e স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো তো a স্কয়ার b স্কয়ার আর এখানে কি আছে মাইনাস a স্কয়ার b স্কয়ার, তাহলে বাদ চলে গেল, শূন্য হয়ে গেল। a স্কয়ার c স্কয়ার তার সঙ্গে a স্কয়ার c স্কয়ার বাদ চলে গেল, প্লাস শূন্য লিখতে পারি b স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে কত উত্তর চলে আসবে শূন্য চলে আসবে, সবগুলোই কি চলে যাবে বাদ চলে যাবে। এবার 4 নম্বর অঙ্কতে দেখো কি দেয়া আছে। এখানে কি দেয়া আছে 4 এর দাগের অঙ্কে a সমান কিছু দিয়ে দিয়েছে, b সমান কিছু দিয়ে দিয়েছে, c সমান কিছু দিয়ে দিয়েছে, তাহলে একটা রাশি দিয়েছে তার মান কত বার করতে দিয়েছে। তাহলে এই রকম অঙ্ক থাকলে আমার যে রাশিটার মান বার করতে হবে সেই রাশিটা তুলে নেব। তাহলে সলিউশন করতে গিয়ে আমরা লিখব কি x মাইনাস y ইনটু a প্লাস y মাইনাস z ইনটু b প্লাস z মাইনাস x ইনটু c। এবার আমরা a আর b c এবং x y এর মিশামিশি আছে, এই মিশামিশি গুলোকে আমরা তাড়িয়ে নেব। a b c কে আমরা তাড়াতে পারবো, x y z দ্বারা প্রকাশ করে নিতে পারবো, কারণ মানগুলো দেয়া আছে। তাহলে a এর মানটা কি সেটা লিখে নাও x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস y মাইনাস z যেমন আছে রইলো, b এর মান কত y স্কয়ার যুক্ত yz প্লাস z স্কয়ার যোগ z মাইনাস x, c এর মান কত আছে z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার। এখানে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো তো a আর b এর জায়গায় কোথাও xy আছে, কোথাও yz আছে, কোথাও কি আছে zx আছে, এখানে x মাইনাস y সমান ইন্টু এটা দেয়া আছে x মাইনাস y ইন্টু এটা দেয়া আছে।
এখানে কিভাবে আনবো, এখানে লিখতে পারি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। পরেরটা ঠিক একই রকম ভাবে ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ মাইনাস এক্স। দেখো একটার সাথে বিয়োগ করো, সবগুলো বিয়োগ করলে কত আসবে, শূন্য আসবে। এইভাবেই আমরা সমাধানটা করে নিতে পারবো। নেক্সট সমস্যাটা দেখো কি দেয়া আছে। দেখো 4-এর 2-এর দাগের অঙ্কতেও ঠিক এ বি সি এর মান দিয়ে দিয়েছে, একটা এক্সপ্রেশন দিয়েছে, তার মান জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব, এক্সপ্রেশনটা সলিউশন করার সময় এক্সপ্রেশনটা তুলে নেব। m প্লাস n b ইন্টু n প্লাস l c ইন্টু l প্লাস n। এখানে মান বসাও, একটু বড় হবে তো তাই এদিক থেকে বসাচ্ছি। এর মান কত, lx প্লাস my প্লাস n ইন্টু m প্লাস n। বি এর মান কত, mx প্লাস ny প্লাস l ইন্টু n প্লাস l। সি এর মান nx প্লাস ly প্লাস m ইন্টু l প্লাস। দেখো এবার যদি গুণ করি lm x প্লাস m স্কোয়ার y প্লাস mn, n দ্বারা গুণ করলে ln x প্লাস mn y প্লাস n স্কোয়ার আসবে। এখানে যখন n দ্বারা গুণ করব mn x প্লাস n স্কোয়ার y প্লাস nl। ঠিক একই রকম ভাবে আমরা যদি গুণটা করি l দ্বারা গুণ করব ml x প্লাস nl y প্লাস l স্কোয়ার। l দ্বারা গুণ করো ml x l স্কোয়ার y ml। m দ্বারা গুণ করছি mn x ml y প্লাস m স্কোয়ার। এই জায়গাটা আসছে। এখানে একটু আমরা সাজিয়ে নেব, x এর সহগগুলো কি কি আছে, এটা আছে x যুক্ত পদ, x যুক্ত পদ, x যুক্ত পদ, আর x যুক্ত পদ আছে। তাছাড়া x যুক্ত পদ আছে নাকি, আছে, n আছে। এই অংশটাতে আমরা কি করব, যদি x কমন নিয়ে নিই ml ml, আচ্ছা nl nl, তাহলে 2 ml 2 nl প্লাস ml একটা আছে 2 ml ইন্টু x হয়ে যাবে। ঠিক y এর ক্ষেত্রেও দেখো, y এর ক্ষেত্রে কি আসছে, আচ্ছা ছাড়ো, এত করতে হবে না, এটাই রেখে দেবে। কি করবে, তাহলেই তোমাদের কি হয়ে যাবে, সলিউশন চলে আসবে। যদি পারো যোগ করে নিবে, নাহলে করবার দরকার নেই। আমরা সাজিয়েই নিই। এম স্কোয়ার, দেখো ওয়াই যুক্ত পদগুলো কি কি আছে, এম স্কোয়ার আছে, তার সাথে কি আছে এনএল আছে, এনএল আছে, এমএন আছে, আর এন স্কোয়ার আছে নাকি, এন স্কোয়ার, আবার এল স্কোয়ার আছে, আর কি আছে এল স্কোয়ার, এটা আর একটা আছে এমএল ওয়াই, এই জায়গাটা আছে। তাহলে আমার ওয়াই যুক্ত পদগুলো সব হয়ে গেল, মানে ওয়াই যুক্ত পদ। আর কেউ রয়েছে নাকি, না। তাহলে এখানে আর কি কি পড়ে থাকবে, এম এন এন এল আর এম এল প্লাস এখানে আছে এন স্কোয়ার
এল স্কোয়ার এম স্কোয়ার, এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই জায়গাটা আসছে। তোমরা একটু ভালো করে দেখবে, এটাই আসছে। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো এবং লাইক করো। থ্যাংক ইউ।